নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস কিচেন। হ্যাঁ, আপনারা কিন্তু থাম্বনেলে একদম ঠিকই পড়েছেন। মাত্র 1 টাকারও কম খরচে কিভাবে বাড়িতেই খুব সুন্দর আইসক্রিম তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই খেতে খুবই ভালো লাগবে। আর এটা যেহেতু আমি বাড়িতে তৈরি করছি, তাই এটা খেলে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না। এর জন্যে ক্যান্ডিম্যানের যে লজেন্সগুলো হয়, এই লজেন্সগুলোর দাম 50 পয়সা। সেই লজেন্স আমি 15টা নিয়ে নিয়েছি। এখন এই লজেন্সগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। সব কটা লজেন্স ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নেব। এরপরে লজেন্সগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি একটা প্লাস্টিকের ঠোঙা নিয়ে নিয়েছি, আর এই ঠোঙার ভেতরে এই লজেন্সগুলোকে আমি নিয়ে নিলাম। এই কাজটা কিন্তু আপনারা শিলপাটাতেও করতে পারেন। সব কটা লজেন্স ঢুকিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি গুঁড়ো করব। আমার কাছে একটা পাথরের নোড়া আছে, সেই নোড়াটা দিয়ে আমি এই লজেন্সগুলোকে গুঁড়ো করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো লজেন্সটাকে গুঁড়ো করে নেবেন। লজেন্সগুলোর উপরে হালকা হালকা প্রেস করলে লজেন্সটা খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে। সব কটা লজেন্স গুঁড়ো হয়ে যাওয়ার পরে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে কড়াইতে দিয়ে জাল দিয়ে মেল্ট করে নিতে হবে। এর জন্য আমি কড়াইতে 1 গ্লাস মতো জল গরম করে নিয়েছি, আর এই জলটার ভেতরে এখন আমি এই গুঁড়ো করা লজেন্সটা দিয়ে দেবো। লজেন্সটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লজেন্সটা খুব ভালো করে গলে গেছে। মাঝখানে আমি একবার এটাকে নাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি এর ভেতরে চিনি মেশাবো, তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মেশাবেন। লজেন্সে যেহেতু অলরেডি চিনি মেশানো থাকে, তাই সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি মেশাবেন। আর লজেন্সে যেহেতু আগের থেকেই কালার মেশানো থাকে, তাই এতে কিন্তু আলাদা করে কোনো কালার মেশানোর দরকার হয় না। চিনিটা ভালো করে গলে যাওয়ার পরে আমি এই জলটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা পুরোপুরি যতক্ষণ না ঠান্ডা হয়ে যায় ততক্ষণ আমি আপনাদের আরেকভাবে কিভাবে আইসক্রিম তৈরি করা যায় সেটা দেখাবো। এর জন্য একটা বাটিতে 500 ml আমি জল নিয়ে নিলাম। এখন এই জলটার ভেতরে আমি জলজিরার প্যাকেট মেশাবো। এর জন্য আমি এই রকম জলজিরার প্যাকেটগুলো নিয়েছি, এগুলো 1 টাকা করে দাম। এই 500 ml জলে আমি 4টে জলজিরার প্যাকেট মেশাবো। আপনারা চাইলে একটা জলজিরার প্যাকেট দিয়েও এটা করতে পারেন, তবে সেক্ষেত্রে জলটা কিন্তু অনেকটাই কম লাগবে। 4টে জলজিরার প্যাকেট এই জলে মিশিয়ে আমি একটু জলটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন এর ভেতরে চিনি মেশাতে হবে, তবে চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মেশাবেন। জলজিরা যেহেতু একটু লবণ লবণ হয়, তাই এটা কিন্তু চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মেশাবেন। আর এতে আমি গুঁড়ো করা চিনি মেশাচ্ছি, তার জন্য মিক্সিতে আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেইখান থেকে নিয়ে আমি 2 চামচ চিনি এতে মিশিয়ে দিলাম। অন্যদিকে আমি যে লজেন্সের জলটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর ভেতরে আমি হাফ পাতিলেবুর রস মিশিয়ে দিলাম। পাতিলেবুর রসটা মেশালে এই আইসক্রিমটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। পাতিলেবুর রসটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন এরকম আইসক্রিমের মোল্ড আমি নিয়ে নিয়েছি। এই আইসক্রিমের মোল্ডের ভেতরে আমি এই জলগুলোকে ভরে নেব। তবে আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে আইসক্রিম তৈরি করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। আইসক্রিমের মোল্ডে 3টেতে আমি লজেন্সের জল ভরে নিয়েছি, আর বাদ বাকিগুলোতে জলজিরার যে জলটা তৈরি করেছিলাম সেটা ভরে নিয়েছি। এবার এই আইসক্রিমের মোল্ডটাকে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে। খুব ভালো করে মোড়া হয়ে গেলে এর উপর থেকে ছুরি দিয়ে সামান্য আমি চিড়ে দেবো, যাতে আইসক্রিমের কাঠিগুলো এর ভেতরে ঢোকানো যায়। সবকটা বক্সের উপরে হালকা চিড়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দেবো। আপনাদের আমি আজকে যেভাবে এই লজেন্স দিয়ে আর জলজিরা দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে আইসক্রিমটা তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব ভালো লাগবে, আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো তার খুবই ভালো লাগবে। এইভাবে আইসক্রিমের মোল্ডে আমি আইসক্রিম ভরে নিয়ে ওটাকে ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এদিকে এরকম চায়ের যে কাগজের কাপগুলো হয় সেগুলো আমি নিয়েছি,
তার ভেতরে আমি এই আইসক্রিমের জল আর জলজিরা দিয়ে যে জলটা তৈরি করে রেখেছিলাম সেগুলো ঢেলে নিয়েছি। এটা দিয়ে আমি আইসক্রিম তৈরি করব। এর মুখগুলোকে এবার অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে খুব ভালো করে মুড়ে উপর থেকে সামান্য চিড়ে দিয়ে আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আপনারা দেখলেন তো, বাড়িতে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আইসক্রিম তৈরি করতে পারবেন। এভাবে সবকটা কাঠি ঢোকানো হয়ে গেলে আমি এটাকে 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট রাখার পর আমি ফিরে এসেছি, দেখুন কত সুন্দরভাবে সবকটা আইসক্রিম সেট হয়ে গেছে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি আইসক্রিমগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো, 1 টাকারও কম খরচেই কিন্তু বাড়িতে সুন্দরভাবে আইসক্রিম তৈরি করা যায়। এবার যে আইসক্রিমের মোলটা আমি রেখেছিলাম সেটা থেকে আমি আইসক্রিমগুলো বের করে দেখাচ্ছি। এটা থেকে যদি আইসক্রিম বের করতে অসুবিধা হয় তাহলে এর গাটা একটু জলে ভিজিয়ে নিলেই আইসক্রিমগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে, বা এটাকে 4-5 মিনিট বাইরে রেখে দিলে এমনি আইসক্রিমগুলো বাইরে বেরিয়ে আসবে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার আইসক্রিম তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।